জীবনে চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা কম থাকা ভালো। মহান আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে বা আমি যে অবস্থায় আছি, আমার চাহিদা এর চেয়ে একটু নিচে থাকা ভালো। তা আমি যদি মনে করি যে অমুকে এত কোটি টাকার মালিক, অমুকের এতটি বাড়ি আছে, অমুকের এতটি গাড়ি আছে, তাহলে জীবনে সুখ পাবো না। আল্লাহ আমাকে যা দিয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আর যদি আমার চাহিদা এর চেয়ে বেশি থাকে, তাহলে জীবনে কষ্টে পাবো। আমরা যদি সবসময় নিচের দিকে চিন্তা ভাবনা করি, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। তো যদি কারো মনে অনেক কষ্ট জমে যায় যে ইস, আল্লাহ যদি আমাকে এইটা দিত, আল্লাহ যদি আমাকে ওইটা দিত, আল্লাহ আমাকে এত কোটি টাকা দিত, আল্লাহ যদি আমাকে এতটি বাড়ি দিত, তাহলে মনে আমি সুখে থাকতে পারতাম। যখনই এরকম চিন্তা ভাবনা চলে আসবে, তখন আমি বলতে চাই, আপনারা হয় কবরস্থানে চলে যান, না হলে রেল লাইনে চলে যান, না হলে পঙ্গু হসপিটালে চলে যান, না হলে ঢাকা মেডিকেলে চলে যান। ওইখানে গেলে দেখতে পারবেন যে কত মানুষ, রেল লাইনে গেলে দেখতে পারবো যে কত মানুষ রাত কাটাচ্ছে ওইখানে, কোনো ঘর নাই, খাওয়ার নাই। আমরা ফুটপাতে গেলে, বিশেষ করে আমরা ঢাকার গুলিস্তানের আশেপাশে গেলে দেখতে পাবো যে কি পরিমাণ ফুটপাতে অজস্র লোক শুয়ে আছে, না খাবার পাচ্ছে না, পোশাক নাই, রোদ বৃষ্টি যাই হোক, ঝড় তুফান যাই হোক, তার রাস্তায় শুয়ে আছে। আমরা পঙ্গুতে গেলে দেখতে পাবো কত মানুষের হাত পাও নাই, হাত পা নাই, তারা ব্যথায় কাতরাচ্ছে। তাদের জীবনে যে কি কষ্ট, আত্মীয় স্বজন নাই, মানে রাস্তায় ফেলে রেখে গেছে। আমরা ঢাকা মেডিকেল দেখলে যে শত শত লক্ষ লক্ষ রুগী কাতরাচ্ছে, কারো টাকা নাই, কি অসুখ, মানে কেউ মারা যাচ্ছে, সেকেন্ডের মানুষ মারা যাচ্ছে। এই দুনিয়াতে প্রতি সেকেন্ডে 120 জন লোক মারা যাচ্ছে, তার মাঝখানে আপনি আমি বেঁচে আছি। তার মানে যদি আমরা শুকরিয়া আদায় করি, মানে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমি হ্যাপি আছি, তাহলে জীবন সুন্দর হবে।